আমি হ্যাঁ, এদেশের মাটির ফসল তুমি খাও না, এদেশের বাতাস কি তোমার নিঃশ্বাস নয়? এই মাটিতেই কি তোমার একদিন কবর হবে না? আমি কবর খুঁড়ে রেখে এসেছি। চাচা, কসম কর বাগান, কসম কর ধর্মাঙ্গ বর্ব ক্ষমতার বিচার মুর্শিদগুলোকে তুই কোনোদিন ক্ষমা করবি না। না, না, আমার এই মুর্শিদগুলো, আমার এই বংশের শত্রু। সে আমাকে গ্রেপ্তার করার জন্য চারদিকে সৈন্য পাঠিয়েছে। আলিবল দিয়ে দেবী মুর্শিদ উন্মুক্ত হাতার দিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেবীর প্রতিজ্ঞা সে আমাকে গ্রেপ্তার করবে, কিন্তু তা তুমি পারবে না অধিনায়িকা। তার এই মহাদেব শহর আমি আধুরার মতো আকাশ উড়িয়ে দেবো। এই আমার প্রতিজ্ঞা। মুর্শিদ ধর্মাঙ্গ মুর্শিদ করে খা ধৈর্যের নজরে দিতে পারেননি, পেরেছি। তাহলে তাহলে তাকে গ্রেপ্তার করে হুকুম দিলেন না কেন জনাব? জনাব, শুধু ধৈর্যের মঙ্গলকে নয়, গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিলাম বেইনসাফ মুর্শিদ কুলি খাঁকে। শুনে বাবার জন্মদিনের মালিক জনাব মুর্শিদ কুলি খাঁ, আপনার ভুল, আপনারা দেরিতেই বুঝেছেন। আদাব, আরে সেই জন্যই তো আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার ভুলের মাসুল দেব, মিটিয়ে দেব আমার চিন্তা। অভাবিনী বেটি দেবীর কাছে পৌঁছে দেব তার স্বপ্নের দেবতাকে। মানুষ মুর্শিদ করে তোপের মুখে উড়িয়ে দেবে, ধর্মাঙ্গ মুর্শিদ করে স্বপ্নের চেহের সে
बहुत अच्छा অবিকল দেবী তুমি কাজ শুরু করে দাও দাদি আমি মুর্শিদকে খাপা হয়ে দিয়ে যাচ্ছি আমি যে বলবো যে দেবী তোমার দেহের বাড়িতেও সুজাউদ্দিনের সামনে আমার অভিনয় করে সেই কাশ্মীর শয়তানি দেবী একমাত্র শাস্তি আলী আপনি ওকে আমি বলে ডাকলেন মনে হলো কোনো পাক বেশ থেকে কোনো হরি আমাকে পেয়ার করলো না তা হয় না আলী তোমাকে যে আমি দিল দিয়ে প্যার করি তাই শয়তান দেবীর মোহ থেকে উদ্ধার করতে আজ আমি দেবী সেজেছি মা তোমাকে যে আমার চাই না আর তোমাকে পেলে মসনাদ পাওয়া আমার যে সহজ হবে কি ভাবছো না, আমি ভাবছি দেবী যেমন ওই বুদ্ধকে না পেয়ে সুজাকে ধরেছে তেমনি যদি আপনি সুজাকে না পেয়ে আমাকে পেয়ার করে पागल कुत्ता लालच के लिए पागल हो गया मगर हमारे देह ये जौवन ये देह खाना जाने मौजे तूफान ये सुजा नजरे पड़े ना ठीक है आज देखो ওই কসবি দেবী জানে কি দিয়ে দিবানা করেছে ওই ওই আছে সুজাউদ্দিন দুই নজর নিয়ে দেবীকে খুঁজছে ঠিক है আমার তৈয়ার দেহ যৌবন সব কিছু নিয়ে আমার তৈয়ার আমি তৈয়ার দেবতার পূজা হলো দেবী আমার দেবতা তো তুমি কি বলছো তুমি আমি আর নিজেকে সামলাতে পারছি না বিক্রম তুমি কে দেবী তোমার মোহাম্মদ ওয়ালি দেবী আমি তোমার জন্য পাগল সুজা তোমাকে ছাড়া আমি বাঁচবো না বাঁচতে পারবো না দেবী দেখলেন তো যাও না এই শয়তান দুটোকে আমি খুন করব আমি মানে কথা থাক শয়তান আমি মৃত্যুর জন্য তৈরি হব দেবীকে তো আমি মৃত্যুর চেয়ে কঠোর শাস্তি দেব ওই শয়তানি যেন যেমন আমার স্নেহ প্রীতি নিয়ে ছিনিমিনি খেলেছে আমিও তেমনি ওকে কঠোর দেবী তাহলে তাহলে এই শয়তানটাকে আমি চিন্তার বাচ্চা বহুত শ্বশুর হয়ে না পা তুমি আমাকে শাস্তি দাও আমার সামনে দেবী আর পিছনে দেবী এক দেবী কাঁদছে আর দেবী হাসছে মাঝখানে দাঁড়িয়ে এই নয়ন চাল মুর্শিদ কুলিখা দেখছে অবাক হয়ে তসবিহ ওই হ্যাঁ এই জানোয়ারটাকে গ্রেফতার করে নিয়ে যাও ওকে চাল কুত্তা দিয়ে না, 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 তা হবে না। ওকে গরম পানিতে ডুবিয়ে তাতেও হবে না ওকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো এবং ওর যে শাস্তি আমি দেব আল্লাহ তাআলা তাকে দেখে ওকে আর মারবেন না আপনার এই তব্যপিঞ্জরের নিঃসঙ্গ জীবন কাটানোর জন্য এই আলিমতির জন্য হয়নি খোদা তারা আমার অদৃশ্যে লিখে দিয়েছে এক অদৃশ্য কথা আপনি হাজারো চেষ্টা করলেও সেই ফরমানে একটা হরফ বদলাতে পারবেন না দেবী তুই সাক্ষী তুই আমার সাক্ষী আমার চিন্তাকে তুলে দিলাম
সুখী হও, ঈশ্বরকে ডেকে ডেকে বলি তিনি যেন তোমাদেরকে সুখে রাখে। তুমি তো তুলে উঠলো না রে বেটি। বাবা, সুজাকে মনে হলো ধুমচুটি আর জীবনকে মনে হলো না হ্যাঁ রে বেটি, সেই জন্যই আমি তো দাওয়াত দিয়ে এসেছি। কাকে? বাহার হয়ে সালাম দিকে আয় হো। সাদে मस्ता बाबा कहते से तू नामा तेरी आवाज में সাধী কাকা, चुप चुप ওকে ডাকিস না, ও আর এখানে নেই, আছে ওই গোলাপ বাগিচা যেখানে ওর দিলে রয়েছে শুধু গোলাপ আর গোলাপ। ও চাই ওর দিলে এক গোলাপকে আড়ি বানাতে। বেটি আয় আয়, তোকে আর ডাকিস না, ও আরো আরো গোলাপ দেবো। ইসলামের নির্দেশ পালন ওই মুর্শিদকে তুমি ফিরে আনিয়েছে। আজ আমার কাছে
সেই ধর্মান্ধ মুর্শিদ কুলিখা নয়। নাট্য দেখা আপনি কি হাতিয়ার নিয়ে কাব্য লিখতে এসেছেন? তাহলে হাতে হাতে হাতিয়ারে শুরু হোক কাব্য লেখার অভিযান। তাই হোক। আজ এই মাত্র শুরু হলো দেবী দেবতনস্তরণী দেবীর সঙ্গে শ্রীমন্ত মহিষাসুরে মহাযুদ্ধ। চুপ বেবি, কোনো কথা নয়, শুধু মনে রাখ তুই নারী, পুরুষের কাছে আদায় করে নে নারী শক্তির স্বীকৃতি। হ্যাঁ, তুমি বিশ্বাস করো বাবা, এ আমি চাইনি বাবা, এ আমি চাই। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, এ আমি চাইনি, আমি চাইনি। আমি চেয়েছিলাম তোমাকে কোনো টাকা বলে উত্তেজিত করতে, তোমার হাতে মরতে, কিন্তু কি হলো শেষ পর্যন্ত কি পেলাম আমি? সারা জীবন ধরে কি পেলাম বেটি, বেটি, তুমি বসো। সঙ্গীশ্বর, না, না, সুদাউদ্দি, আর আমি বঙ্গেশ্বর নই। ওই বঙ্গেশ্বরী আমার বেটি। আজ থেকে তোমার নাম হলো দেবী সুলতানা। তুমি মুর্শিদপুরের বিচার করো। বিচার বিচার লাখো লাখো মানব মানুষের অভিশাপে ভরা এই জল্লাদ মুর্শিদপুরে তুই শেষ বিচার কর দেবী সুলতানা। করবো বিচার আমি করবো। খামোশ করো, বলো দেবী সুলতানা। না, ম্যাডাম, না। দেবী সুলতানা, কার বিচারে যন্ত্রণা দিত মুর্শিদ বলে ঘটে চিরদিনের জন্য সে মুক্তি দিয়ে গেল। না হয় জন্য এই দেবী
আমাদের যাত্রা করার এখানে সমাপ্তি। জয়